যে আজ ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মুক্তিযুদ্ধের মহান ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯০০ আজ থেকে ৪৭ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশের দিশেহারা মানুষকে ৭১-এর পরে যে যারা মুক্তিযুদ্ধের পরে আমরা যারা বাংলাদেশ একটা ভালো বাংলাদেশ, নতুন বাংলাদেশ, একটা স্বনির্ভর বাংলাদেশ, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে আমরা মুক্তিযুদ্ধের পরে যারা চেয়েছিলাম, তাদের সেই আশা নষ্ট করে ১৯৭১ থেকে ৭৫ আপনারা দেখছেন দেশের অবস্থা কেমন ছিল। সেই দিশেহারা মানুষকে দিশা দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করার পরে তিনি এই বাংলাদেশের মানুষকে দিশা দিয়েছেন এবং তিনি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যতদিন উনি বেঁচে ছিলেন উনি প্রতিটি মুহূর্ত কাজ করেছেন। আপনারা জানেন যে তখন বাংলাদেশে খাদ্যাভাব কেমন ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, বিভিন্ন বিষয়গুলো উনি জনস্বার্থে কল্যাণের কথা চিন্তা করে পদক্ষেপ নিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইন্তেকালের পরে, উনি মারা যাওয়ার পরে, উনি শহীদ হওয়ার পরে ওনাকে আমরা পরবর্তীতে যে স্বৈরাচার ক্ষমতা আসছিল এরশাদ, সেই এরশাদের আমলে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়ে উনি দীর্ঘদিন ১৯৯১ পর্যন্ত উনি সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমাদের প্রিয় নেত্রী তিনিও দেশের মানুষের জন্য, জিয়াউর রহমান যেভাবে দেশের মানুষকে ভালোবেসেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঠিক একইভাবে দেশ পরিচালনার চেষ্টা করেছেন। দুঃখজনক হলো সত্য যে গত 14 থেকে 15 বছর ধরে যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, সেই সময়ে বাংলাদেশের মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আপনারা জানেন যে মানুষের গণতান্ত্রিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের মানবিক অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং আমাদের প্রিয় দেশনেত্রী যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে সংগ্রামে ছিলেন, ওনাকে আবার মিথ্যা মামলা দিয়ে ওনাকে কারাবরণ করতে হয়েছে, ওনাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। আজকে এই দিনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেভাবে স্মরণ করি, পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে ত্যাগ, ৮০ বছরেও উনি দলের জন্য, দেশের মানুষের জন্য উনি ভাবেন, উনি কথা বলেন, উনি চিন্তা করেন। আজ আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আমরা ফ্যাসিস্টকে উৎখাত করেছি এবং আমি মনে করি যে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশ তৈরি হবে, যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সেই গণতন্ত্র মানুষের মঙ্গলের জন্য, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিতের জন্য, আইনের শাসন কায়েমের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। সব কিছু মিলে একটা আধুনিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ তৈরি করবেন তারেক জিয়া। এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আজকের দিনে ৩টায় আমাদের র্যালি আছে। র্যালির পরে আমাদের আগামীকাল আমাদের আলোচনা সভা হবে এবং বৃক্ষরোপণ হবে। আগামী পরশুদিন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। আমি আজকে আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ গড়ার জন্য শুধু লন্ডন থেকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন, সেই বাংলাদেশ তৈরি করার জন্য পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মেনে আমরা সামনের দিনে জনগণের পাশে থাকব, জনগণের সাথে থাকব, জনগণকে সাথে নিয়ে একটা আধুনিক নতুন বাংলাদেশ তৈরি। আমি ১৯৭৯ সালে ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ত হই। ১৯৭৯ সাল থেকে আমি পরবর্তীতে কারমাইকেল কলেজ ছাত্র দলের সেক্রেটারি হই, তারপরে প্রেসিডেন্ট হই, জেলার সেক্রেটারি হই ৮৬ সালে, ৮৯ সালে প্রেসিডেন্ট হই,
সেন্ট্রাল কমিটি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক দুইবার আমি মনোনীত হই এবং সর্বোপরি বিএনপির মেম্বার থেকে আমি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিই। আজকে মহানগর বিএনপির এর আগেও আমি সেক্রেটারি ছিলাম, এখন মহানগর বিএনপির কনভেনর দায়িত্ব পালন করছি। আমি এরই মধ্যে প্রায় ২০ বার কারাবরণ করেছি। আমার নামে এ পর্যন্ত প্রায় ৪০ ঊর্ধ্ব মামলা আছে। আমি আমার নেতাকর্মীদের সাথে থাকি, নেতাকর্মীদেরকে সাথে নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য কাজ করি। আমি প্রায় ৪৫ বছর বিএনপির রাজনীতিতে আমার পথ চলা এবং বিএনপির রাজনীতির সাথে আমি সম্পৃক্ত। এই ৪৫ বছরেও একটা দিনেও আমি বিএনপির কর্মকাণ্ডের বাইরে ছিলাম না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মকাণ্ড, তার আদর্শ আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিএনপিতে ছাত্রদলে এসেছি, ছাত্রদল থেকে পরবর্তীতে এই পর্যায়ে এসেছি।